সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের এই শাওয়াল মাসের দ্বিতীয় জুমা পালন করার তৌফিক দিয়েছেন এবং মসজিদে উপস্থিত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত সমূহ। গত জুমায় কিছু বলেছিলাম, তো কিছু জনের এটা হচ্ছে আবেদন যে আরো কিছু বলতে হবে, দরকার আর উচিত। কেন যুবক তরুণেরা নতুন ভাইরাল বক্তাদের বক্তব্য শুনে প্রভাবিত হয়েছে এবং কিছু লোক খারেজি এবং উগ্রবাদীদের দলে অন্তর্ভুক্ত হয়েছে। কেননা আমরা সবসময় কথাবার্তা বলি সালফদের। সালাফ কাকে বলা হয়? সালাফ হচ্ছে পিছনের, মানে যত পুরানো জিনিস আছে, মিলাদুন নবী আল্লাহ রাসূল করেছেন কিনা, 1400 বছর আগে করেছে কিনা, থুবড়া করেছে কিনা, ঈদে প্যান্ডেল করেছে কিনা, যে কোনো জিনিস দেখতে যাব তখন আমরা পিছন দিকে দেখি। আর তরুণরা দেখে নতুন জিনিস কোথায় আছে, যুবকেরা দেখছে এ নতুন কোথায় কথা। তখন কিছু নতুন ভাইরাল বক্তা আছে, আবেগে একটা কথা বলে দিল, তখন না এ একটা নতুন কথা বলেছে, ইয়ার বক্তব্য শোনা যাক। অথচ কোরআন হাদিসের তার কোনো সম্পর্ক নেই, জাল জয়ীফ তো দূরের কথা, এরকমই বানাওয়াট কথা বলে দিয়েছে। তখন যে ইমাম মেহেদি আসবে, ইমাম মেহেদি আসলে তার সঙ্গে যেতে হবে এবং তার খেলাফতের মধ্যে ঢুকতে হবে এবং লড়াই করতে হবে, জিহাদি করতে হবে। তো হঠাৎ তো আর হবে না, তাহলে জিহাদ আগে তৈরি করতে হবে। জিহাদ নিয়ে নিয়ে ও নিজে জিহাদি হয়ে গেছে, যে ও উগ্রপন্থী হয়ে গেছে। আর কোনো তো আবার ইন্টারন্যাশনাল পাগল আছে, যেরকম বাংলাদেশে ইমাম মেহেদি বেরিয়ে গেছে। আর মানে পাবলিক এত মানে পাগল, কি বলে কোরআন হাদিসের সঙ্গে কোনো তার সম্পর্ক নেই, মানে গরু দুধ দেয় বলে, হ্যাঁ বলে সাড়া আরো দিবে। ইমাম মেহেদি বেরিয়ে গেছে, ওর অনুসরণ শুরু করে দিয়েছে। আর ইমাম মেহেদি হবে কোথায়? ভারতে রাম মন্দিরে নাকি, না বাংলাদেশে ও নগাজা পীরে, না পাকিস্তানে? ইমাম মেহেদি যে হবে, ইমাম মেহেদি হবে মক্কাতে। কোথায় হবে? এটা হচ্ছে হাজরে আসওয়াদ, আর এটা হচ্ছে রুকনে ইয়ামানির যে গেট, সেই ওই চত্বরে বের হবে। তো কাবাকে বাংলাদেশে আর ভারতবর্ষে পাকিস্তানে ঢুকিয়ে নাকি? ইমাম মাহদি আমরা শুনি, কিন্তু ইমাম মাহদির নামই জানি না। যেরকম আবু হানিফা শুনি, কিন্তু আবু হানিফার নামই জানি না। হানিফার বাপ হানিফা কে? হানিফা হচ্ছে ওর মেয়ে, আবু মানে হচ্ছে বাপ, আবু হানিফার বাপ, কিন্তু ওর নাম কি? যারা আবু হানিফি যে হানাফি, আমি ঠিক আছে, তুমি হানাফি ভাই ভালো। আবু হানাফ অর্থাৎ হানাফির মা, হানাফির বাপ, ওর নাম কি জান না? নোমান বিন সাবিত। মনে করেন কি, এই যুবকেরা তোমাকে দেখতে এসে জিজ্ঞাসা করবো যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে নাকি, বা আবু হানিফার নাম কি বলো? নোমান। আর বাবার নাম কি? সাবিত। এরকম ইমাম মাহদি ইমাম হবে, উনি হবেন, খালাফাত করবেন। আমাদের সমাজে শিয়া প্রভাব এত ফেলেছে, এই শিয়া প্রভাবিত মিডিয়া আমাদের উপরে এত প্রভাব ফেলেছে
যে আমরা সমাজের মধ্যে হাই হুসেন হাই হুসেন হাই হুসেন করি, আর যখন এই যে আসবে আপনার মুহররমের মাস, তো মনে হচ্ছে যে এই কারবালার সঙ্গে এর যুক্ত আছে এটা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। হযরত মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে এই রোজা পালন আসছে, এবং আদম আলাইহিস সালাম থেকে তার আজমত এবং বড়ত্ব বয়ান করা হয়েছে আশুরা রোজার। কিন্তু আমরা সাধারণত মনে করি যে কারবালার সঙ্গে মনে হয় সংযুক্ত আছে। আরে ইমাম হাসান হুসেন যে হুসেন করি, হাই হুসেন হাই হুসেন করি, তা হাসান তো তার ভাই, আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আর তিনিও শহীদ হয়েছেন। আর ইমাম হাসান এমন একজন লোক ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, শুধুমাত্র 6 মাস খেলাফতে ছিলেন, এবং খেলাফতে যখন ছিলেন তখন নিজের মনে খেলাফত ছেড়েছেন, যে এক জায়গায় তিনি আছেন আর কিছু জায়গায় ইমামে দাবি করেছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুগুলো লোক যারা নিজেকে সুন্নি বলে আর হাই হুসেন করে, তারাই আবার ইমামে মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, কাফের বলে, নাউজুবিল্লাহ, অথচ তিনি হচ্ছেন সাহাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাযু আনহু, আমি তাদের উপরে রাজি আর তারাও আমার উপরে রাজি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সার্টিফিকেট এই পৃথিবীর মধ্যে দিয়েছে, আপনি আমি কে বলনেওয়ালা? আমাদের তো কোনো ঠিকানা নেই। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে তো ওই হুসাইনি যারা আছে তারা বলে। তো ইমাম হাসান তিনি দেখলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছু আছেন, উনি ছেড়ে দিলেন। আমাদের দিকের মতো নয়, ওকে অর্ধেক লোক সমাজের লোক মানে আর অর্ধেক লোক মানে না। তখন কি করছে? ভোট করছে, মদ তারিখ গাঁজাখোরকে দিয়ে এবার ও এমএলএ এমপি হয়ে গেল। এরকম উনি ইমাম ছিলেন না, এরকম প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছেড়ে দিলেন। উনি ইমাম হবেন, ইমাম মাহদী। ইমাম মাহদীর নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মানে আল্লাহ রাসূলের যে নাম, তার বাবার নাম আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ হাসানি, হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশ থেকে আসবেন উনি। তিনার আবির্ভাব হবে কোথায়? মক্কায়। আর দাজ্জাল যে ফিতনা আবির্ভাব হবে সেটা সিরিয়ায় হবে, যেগুলো আপনার ইরান ইরাক এইদিকে তার দুর্য হবে। কেন? তারা এই দাজ্জাল হারামাইনের মধ্যে প্রবেশ করতে পারবে না, মক্কার মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না। এই দাজ্জাল এমন একটা বড় ফিতনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা সালাত নেই, কোনো একটা নামাজ নেই যে নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন না দাজ্জালের ফিতনা থেকে। এবং উম্মাহ, পুরো মুসলিম উম্মাহকে এটা শিক্ষা দিয়ে গেছেন যে দাজ্জালের ফিতনা থেকে তাউযু মিন ফিতনাতিদ দাজ্জাল, তোমরা দাজ্জালের ফিতনা থেকে যখনই দোয়া করবে তখন ফিতনা দাজ্জাল থেকে তোমরা কি চাইবে? হেফাজত চাইবে। তার জন্যই আমরা আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল নামাজের মধ্যে পড়ে থাকি, অর্থাৎ দোয়া করে থাকি, যে ফিতনায়ে দাজ্জালে আমরা যেন বেঁচে যাই। ওয়াফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, জীবিত থাকা অবস্থায় যা ফিতনা রয়েছে আল্লাহ সেখান থেকে হেফাজত করো। ওয়াফিতনাতিল মামাত, আর মৃত্যুর পর ফিতনা। মৃত্যুর পর ফিতনা মানে কবরের ফিতনা, হাসরের ফিতনা, কিয়ামতের মাঠে ফিতনা, কত রকমের ফিতনা রয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে ফিতনায়ে দাজ্জাল থেকে হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা দোয়া করার সময় এরকম কোনো দোয়া নেই যে ফিতনায়ে মাসিহিদ দাজ্জাল থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেফাজত চাননি। মাসিহিদ দাজ্জাল থেকে ফিতনা চাওয়া এবং বলা
এবং আল্লাহ রাসূল একদিন বলছেন যে ফিতনায়ে দাজ্জাল, তোমরা কে বুঝাতে পারলাম কি পারলাম না? ফিতনায়ে দাজ্জাল তোমরা বুঝতে পারলে কি পারলে না? কিয়ামতের পূর্বে দাজ্জালে ফিতনা হবে, আর সেখানে 90 জন ওই ফিতনায়ে দাজ্জালের মধ্যে প্রবেশ করবে। এবং জেনে রাখো যে দাজ্জাল হবে বেটে কদে, তার পাটা হবে লম্বা, তার চুলগুলো হবে ঘুংরি, মানে কুচকালো কুচকালো, তার একটা চোখ ভেঙা থাকবে, অর্ধেক ঢুকে থাকবে অর্ধেক বেরিয়ে থাকবে মনে হচ্ছে। জেনে রাখো যে তার কপালে লেখা থাকবে কি? কাফির, কাফ আলিফ হা রা। জেনে রাখো এগুলো হচ্ছে দাজ্জাল। আর তোমাদের আল্লাহ, আমার আল্লাহ, পুরো বিশ্বের আল্লাহ, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, এই আল্লাহ কানা নয়। কে হবে? দাজ্জাল হবে কানা। কেন? দাজ্জালকে পাওয়ার দেওয়া হবে। ও বলবে এই পানি দাও, পানি হও, পানি হয়ে যাবে। এই তোমার বাবাকে দেখবে, এই উঠো, কবর থেকে উঠিয়ে দেওয়া হবে। এই মৃত্যু, বাস ঠিক আছে। এই জান্নাত, এই যে দেখো, এই জাহান্নাম, এই তার পাওয়ার এত বড়। তাহলে মানুষ কি করবে? কিরকম ফিতনা থেকে বাঁচবে বলেন? বাঁচতে পারবে? আমি বলছিলাম মনে হয় গত জুমায় বা কোন জুমায় আমি বলছিলাম যে শুধুমাত্র আপনাকে যদি শুধুমাত্র একটু একটু কথা বলে যে জানো, বলে কি? বলে তোমাদের বাড়িতে কিন্তু ভাই ভালো অবস্থা নাই। বলে কি অবস্থা? বলে তোমার স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে চাইছে, তোমাদের মাঝে মাঝে কিন্তু ঝগড়া হয়। তোমার কে করেছে? তোমার বাড়ির মধ্যে লোক করেছে। মাথা খারাপ হয়ে গেলো, ঝগড়া। আমাদের তালাক দেওয়াতে চাইছো, তাহলে এই করতে চাইছো, তাহলে গুণী দেখিয়েছো, তাহলে এই করছো। সামান্য এই কথাটা বলে দেওয়ার জন্য যদি এরকম হয়, তাহলে ফিতনায়ে দাজ্জাল থেকে কে বাঁচবে বলেন? মাসিহ দাজ্জাল। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিতনায়ে দাজ্জাল থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ফিতনায়ে দাজ্জাল থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে তার একটা ফর্মুলা আছে। সে ফর্মুলাটা দ্বিতীয় খুতবায় বলবো। আমরা সবাই ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। বলছিলাম মাসিহ দাজ্জাল অর্থাৎ ফিতনাত দাজ্জাল থেকে বাঁচা। ফিতনায়ে দাজ্জাল থেকে কেউ যদি বাঁচতে চায়, তাহলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন। বুঝতে পারলেন? সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত যদি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজতে নিয়ে নেবে, অর্থাৎ ফিতনায়ে দাজ্জাল থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আপনি ঘুমান জীবনে, এগুলো আপনি শুনবেন না তো ঘুমান। কে মানা করবে আপনাকে? ফ্যান চলছে সুন্দরভাবে, ঠান্ডা পরিবেশ আছে, লাগান ঘুম। ফিতনায়ে দাজ্জাল থেকে বাঁচতে হবে। তার ফর্মুলা হচ্ছে সূরা কাহাফ থেকে প্রথম 10 আয়াত তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। এবং প্রত্যেকটি সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ তুমি আমাকে ফিতনায়ে দাজ্জাল থেকে হেফাজত করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমাম মাহদী আমাদের সমাজে যখন আবির্ভাব হয়ে যাবেন, তখন কিয়ামত চলে আসবে। নাম্বার 2, ফিতনায়ে দাজ্জাল অর্থাৎ দাজ্জালের আবির্ভাব হবে। নাম্বার 3 হচ্ছে ইত্তিবায়ে মুশরিকিন, মুশরিকদের ইত্তিবা করবে। মুশরিক কারা? আপনি। মুশরিক কে? আপনি। বলে মৌলানা সাহেব এটা কেমন কথা? বলে জি হ্যাঁ। কেন রামনবমী মনে নেই আপনার? রামনবমী মনে নেই? রামনবমী যে লাড্ডু খাওয়ালেন মনে নেই আপনি?
তা আপনি মুশরিক না তো কি? আপনার তো জানাজা না হওয়াই উচিত। আর আপনার জানাজা হলে কি হয়ে যাবে? আপনি যদি শিরক থেকে মুক্ত যদি না হয়ে যেতে পারেন, তাহলে আপনার কোনো দাম আছে? আল্লাহ রসুল বলছেন কিয়ামতের পূর্বে ইত্তেবাই মুশরিকিন, মুশরিকদের সঙ্গে এমন ইত্তেবা করবে, অনুকরণ করবে যে শিবরিন বে শিবরিন, আধ হাত যে হাতে হাত মিলিয়ে চলবে, জিরাইন আর হাতে হাত যেরকম এরকম মিলিয়ে চলবে। অর্থাৎ তাদের হাত, তাদের অর্ধ হাত, এদের হাত, ওদের অর্ধ হাত এক হবে। মানে কি, যেরকম এরকম মেপে দিলাম এরকম, তো কম বেশ নাই, ওইরকমই ওদের একটু কাজ যদি হয়, তো কম বেশ যেরকম নাই ওইরকম আমাদের কম বেশ হবে না। জেনে রাখা অবশ্যই উচিত হবে যে মুশরিকরা আমাদের মধ্যে এরকম করে প্রভাব ফেলবে এবং দাওয়াত দিবে এবং এমন একটা আতঙ্ক ছড়িয়ে দিবে যে আপনি নিজের আত্মরক্ষার জন্য তাদের সঙ্গে মিলে যাবেন। যেরকম রামনবমীর পূর্বের দিন কি করলো, যে 26,000 আপনার চাকরিকে ক্যান্সেল করে দিল, একটা আতঙ্ক। এবার কি করলো, অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করে দিল, মাদ্রাসা ভেঙে দিল, কবরস্থানকে দাখিল করা মানে ভেঙে দেওয়া হলো, 20 একর কবরস্থানকে ভেঙে দেওয়া হলো, মন্দিরের আন্ডারে করে দেওয়া হলো। মানে হাই 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 হাই। তখন কিছুগুলো মুসলিম, নামধারী মুসলিম, শুভেচ্ছার স্বাগত আর রামনবমী পালন করতে শুরু করে দিল। হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা পৃথিবীতে শান্তি চাই। তুমি কচু চাও, তোমার মতো শান্তি দরকার নাই, শান্তি হলো আল্লাহর মালিক। তুমি কে শান্তি দিনওয়ালা? লোকটা অসুস্থ আছে হসপিটালে, তুমি গিয়ে তাকে ওষুধ দিতে পারো, তোমার টাকা আছে। একটা লোক ক্ষুধার্ত আছে, তুমি তাকে খাওয়াতে পারো। একটা লোক ঠান্ডায় কোনো কাপড় নেই, সেই লোকটাকে তুমি একটা কম্বল দিতে পারো। কিন্তু তুমি তার ধর্মের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শুরু কোরআন নাযিল করেন, কাফের মুশরিকেরা কোনো জায়গায় যখন আল্লাহ রাসূলকে থেমে পারছে না, তখন একটা বৈঠক বসিয়ে বলা হলো যে কিছুদিন আপনি আমাদের ধর্ম মানেন আর কিছুদিন আমরা আপনার ধর্ম মানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না যেটা তোমরা ইবাদত করছো। ওয়ালা আনতুম আবিদুনা মা'বুদ, বারে বারে বলছে লা আবুদুনা মা'বুদ, লা আবুদুনা মা'বুদ। আর আপনি लड्डू बाप का लड्डू है, दिल्ली का लड्डू जो हाथ में आए खा लिया। ईमान इतना जरूरी नहीं है कि आपके हाथ में रह जाएगा। লাড্ডু খাওয়া, তুমি মুশরিক একটা, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। মাথায় টুপি দিয়ে শরবতের ব্যবস্থা করে আর সবাইকে খাওয়াচ্ছ, আর তুমি বলছো যে আমি মুসলিম। জিন্দেগিতে মুসলিম থাকতে পারো না, কেন? তার সঙ্গে অনুসরণ করেছিল। এটাও একটা কিয়ামতের আলামত। নিজে বাঁচতে হবে। কু আনফুসাকুম আহলাকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। নিজে বাঁচো, নিজের পরিবারকে প্রথমে বাঁচাও, তারপর কি অন্যজনকে দাওয়াত দাও। আমাদের কিছু লোক আলহামদুলিল্লাহ দাওয়াতের কাজ করে, খুব ভালো কথা, করো। নিজের বেটির মাথায় কাপড় নেই, অপর বাড়িলে চিন্তা নেই।
নিজের বেটিকে নিয়ে যাচ্ছে মানে ওই শপিং মলে, যাচ্ছে কোথায় ওই কমিটি সেন্টারে, যাচ্ছে কোথায় নিমন্ত্রণ খেতে, নিজের স্ত্রীর পেটে খাপড় নেয়, অন্যজনের বাড়ির খবর। মুসলমান আর নিজেকে বলছে যে আমি উচ্চ শিক্ষিত। কিছু উচ্চ শিক্ষিত না, আপনাকে ধোকাতে ফেলে রাখা আছে। আপনাকে সত্যি বলছি, আপনি যদি টাকা যদি না দেন, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বাপ মাকে আপনি যদি টাকা পয়সা যদি না দেন, আপনাকে একটুকু সম্মান দিবে না, একটুকু মানবে না। আপনার টাকা নেই, আপনার কোনো দাম নেই। আপনাকে বলছি, সত্যি কথা বলছি। নাহলে আপনি কোন সময় ভেবে দেখবেন, আপনার ছেলে আপনাকে ভালোবাসে টাকার জন্য, আপনার মেয়ে ভালোবাসে টাকার জন্য, আপনাকে যে ভালোবাসে, আপনার স্ত্রী ভালোবাসে, শুধুমাত্র বলেন যে তোমাকে তালাক দিয়ে দেবো পরীক্ষার জন্য, তোমার নামে 14টা যদি না কেস করে। ভাই শুধু বলছি তোমাকে, তোমার ফ্যামিলি দেখো, নিজেকে দেখো। প্রথমে নিজে হালাল রুজি খেতে হবে, সঠিক মতো চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বৈধ অবৈধ বিবেচনা করে চলতে হবে। আরএসএস আপনার পিছনে এমন লেগেছে, বজরং দল আপনার পিছনে এমন লেগেছে, কেন্দ্রীয় শাসিত দল বিজেপি আপনার পিছনে এমন লেগেছে যে আপনি জানেন না, আপনাকে রুই খাওয়া করে খেয়ে নেবে। 1925 সালে 27 সেপ্টেম্বর যখন নাগপুরে এই আরএসএস এর দল যখন সংগঠন হয়, এই আরএসএস প্রথমে তার এজেন্ডা ছিল এই যে 100 বছরের পূর্তিতে আমাদের ভারতবর্ষে এই গেরুয়া পতাকা যে আমাদের রয়েছে, যে 3টে যে রঙের যে পতাকা রয়েছে কমিয়ে আর গেরুয়া পতাকা আমরা উত্তোলন করব। আর আজ তারা তাদের সব জায়গায় সাকসেসফুল। ঘুমন্ত মুসলমান ঘুমিয়ে আছে। তাদের টার্গেটটা পড়বেন আপনি, যে আরএসএস এর উদ্দেশ্য লক্ষ্য নেটে আপনি ডাউনলোড করেন, পড়েন। আরএসএস এর উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আরেকটি হলো এই যে মুসলমানের মেয়েদেরকে প্রেগনেন্ট করে দেওয়া, জেনা করা। আপনি জানেন, আপনি শুনেন, দেখেছেন 19 থেকে নিয়ে এখন পর্যন্ত, 6 সালে করোনা থেকে এখন পর্যন্ত 8 লক্ষ মুসলমান মেয়ে অমুসলিম আরএসএস এর ছেলেদের সঙ্গে বিবাহ হয়েছে। আপনার খেয়াল আছে? বলেন না, লাড্ডু খাওয়া বাড়ান আপনি, আপনার বেটির পেট করবে কেউ আর আপনি লাড্ডু খাওয়ান। তাদের 3টা অফার দেওয়া হয়েছে, জানেন? 3টা। নাম্বার 1, অমুসলিমের আরএসএস এর প্রশিক্ষণ দেওয়া হয়, সেটা হচ্ছে কানপুরে, এবং সেখানে সুন্দর লখনवी ভাষা, উর্দু ভাষা তাদেরকে শেখানো হয়। तशरीफ रखिए, आप कैसे हैं? आपका लहजा खूबसूरत है, माशाअल्लाह, इंशाअल्लाह, सुभान अल्लाह। এই যে কিছুগুলো আরবি লেহজা আর সুন্দর ভাষা, বাংলা ভাষা। তারপরে এবার টার্গেট হলো কি, যে মুসলমানদের সঙ্গে লড়াই নাই, মুসলমানের মেয়েদের সঙ্গে প্রেম করবো, ঝামেলাই শেষ। ওর সাথে ঝগড়া করতে যাই না, তো ওদের তো প্রেম করতে যাচ্ছি, ভালোবাসা মারতে যাচ্ছি। আর এই সময়টা এমন একটা সময় যে যখনই ওদের 18 বছর হয়ে গেল, তখন তার কেউ কিছু মানছে না। 18 বছর হবে, তাদের একটা অ্যাপস তৈরি করা হয়েছে, যে ম্যারেজ অ্যাক্ট, বিবাহর সার্টিফিকেট। 18 বছর হলে বাবাও কিছু করতে পারবে না, বাবাও কিছু করবে না। বাবা তখন শুধুমাত্র বাবায় মাথা আছে কি, ডাক্তার করতে হবে, নার্সিং করতে হবে, বড় শিক্ষিত করতে হবে। আপনি করেন, আপনাকে মানা নাই, আপনি নিজে বাঁচুন, নিজের পরিবারকে আগে বাঁচান। কু আনফুসুকুম আহলিকুম নারা। মেয়ে আপনার চলে গেল কোচিং এর নামে, মেয়ে চলে গেল আপনার টিউশনের নামে, মেয়ে চলে গেল এক্সট্রা কিছু মানে বান্ধবীর নামে দিয়ে চলে গেল, এক্সট্রা ক্লাস হবে। আর আপনার মেয়ে গিয়ে, আমার মেয়ে গিয়ে, মুসলিম উম্মার মেয়ে গিয়ে আরএসএস দের ওই ছেলেদের সঙ্গে প্রেম করে
চটিয়ে প্রেম। ওয়েস্ট বেঙ্গলের রিপোর্ট হচ্ছে যে প্রত্যেক মাসে 35 থেকে 40টা প্রত্যেক মাসে বিবাহ হচ্ছে। খোঁজ নিয়েছেন আপনি? আর আপনি লাড্ডু বাটছেন। আপনার যে মেয়েটা গেছে, আপনার মেয়ে যদি না হয় ওটা আপনার মেয়ে। খোঁজ নিয়েছেন? বলেন। মানে বেশিরভাগ ছিল সেটা আগে কর্ণাটকায় ছিল, বেশিরভাগ যেটা হায়দ্রাবাদে ছিল। এখন হায়দ্রাবাদ বাদ হয়ে কর্ণাটক, এখন ওয়েস্ট বেঙ্গলও শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4টা জেলাতে বেশি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মেদিনীপুর আর মালদাতেও শুরু হয়ে গেছে। আপনি দেখেন মালদা মেডিকেল কলেজে যান, আপনি হিয়ারিং করেন কজন অমুসলিমদের ছেলেদের সঙ্গে রিলেশনে আছে দেখেন। দেখেন ভাই, নিজে বাঁচান। আপনার মেয়েকে যদি না বাঁচাতে পারেন, মূর্খ রাখাই ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুশরিকদের সঙ্গে এরকম মিলে যাবে যেরকম হাতের সঙ্গে হাত, যেরকম হাতের সঙ্গে হাত, এক হাত মিলে দিলে এখান থেকে এখানে যেরকম বাড়বে না, এদিক থেকে এদিক বাড়বে না, ওই রকম তারা যেটা কাজ করবে ওই রকমই কাজ করবে। এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। আপনার তো রুমটা খাড়া হওয়া উচিত, মুখে কলিজা আসা উচিত, কিন্তু আপনি শুনলেন যতক্ষণ বাড়তে গিয়ে দেখুন রাস্তায় গিয়ে ঠন রাস্তায় যাবেন যে না এগুলো তো অবশ্যই দেখা উচিত, এ উচিত উচিত, খেতে বসবেন, বেশ লাস্টে শেষ। সকালে উঠবেন, একটা হাম তুললেন, 10টার দিকে উঠে শয়তান দিয়েছে পেশাব করে, ফজরের তো কোনো টাইম নেই, তব শেষ। হাই সকল, সচেতন করার জন্য আপনাকে বললাম, সচেতন হন, লেখাপড়া করুন। ইন্টারনেটের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, সোশ্যাল ওয়ার্কের জামানা। আপনাকে খেতে হবে অবশ্যই, আপনি চাকরি করুন। আপনাকে ব্যবসা করতে হবে, আপনি ব্যবসা করুন। আপনাকে কাজ কাম করতে হবে অবশ্যই করুন, কিন্তু নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান।